নমস্কার বন্ধুরা, জয়মাকালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানালাম নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। সামনেই আসছে মকর সংক্রান্তি, আর মাত্র কয়েক দিনের অপেক্ষায়। সনাতন ধর্মে মকর সংক্রান্তির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে স্নান, দান ও পুজোর চল প্রচলিত রয়েছে। মকর সংক্রান্তির দিনে ভগবান সূর্যের আরাধনা করলে সকল প্রকার রোগ, কষ্ট ও দুঃখ দূর হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। এই তিথি উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত। পুরাণে বলা হয় এই দিন অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার দিন। তবে এবছরে কবে পড়েছে দেখে নিন। বৈদিক ক্যালেন্ডার অনুসারে মঙ্গলবার 14ই জানুয়ারি 2025 সূর্য মকর রাশিতে সকাল 9টা 3 মিনিটে প্রবেশ করবে, যার কারণে মকর সংক্রান্তি পালিত হবে 14ই জানুয়ারি 2025। এবং 14 জানুয়ারি মকর সংক্রান্তির বিশেষ শুভ সময় সকাল 9টা বেজে 3 মিনিট থেকে বিকেল 5টা বেজে 46 মিনিট পর্যন্ত। এই দিনে মহাপূর্ণকাল সকাল 9টা বেজে 3 মিনিট থেকে সকাল 10টা 48 মিনিট পর্যন্ত। এই দিনে সূর্যের পুজো করা হয়। অনেক মানুষ মকর সংক্রান্তির দিন সূর্যর পূজার সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণুরও পূজা করে থাকেন। সূর্য মানে হচ্ছে সূর্য দেবতার পুজো করেন, সে সঙ্গে শ্রী বিষ্ণুরও পূজা করে থাকেন। পুজো ছাড়া জ্যোতিষশাস্ত্ররা বলেন মকর সংক্রান্তির দিন প্রথমে গঙ্গায় স্নান করে বা যে কোনো নদীতে স্নান করে সূর্যকে অর্ঘ্য নিবেদন করা উচিত, মানে নিবেদন করতে হয়। কোনো গরিব বা অসহায় ব্যক্তিকে তিল দান করলে খুবই ভালো হয়, বা তিলের নাড়ুও দান করতে পারেন। তিল দান করলে সমস্ত গ্রহ দোষ দূর হয়। এর পাশাপাশি চাল দান করতে পারেন, নানা রকমের ডাল আছে দান করতে পারেন, লবণ দান করতে পারেন। এবং বাজারে আজকাল নানা রকম ডাল পাওয়া যাচ্ছে, এগুলো আপনি গরিব দুঃখীদের দান করতে পারেন, কিংবা এই ডালের তৈরি খিচুড়িও দান করতে পারেন। এগুলো দান করলে বলা হয় সারা বছর ঘরে শস্য মজুদ থাকে। এবং এই মকর সংক্রান্তির দিন খিচুড়ি খেলেও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় বলে বিশ্বাস করা হয়। মকর সংক্রান্তির দানের সময় বলে দিলাম। মঙ্গলবার 14ই জানুয়ারি 2025 দাতব্যর জন্য সর্বোত্তম সময় হবে সকাল 7টা 15 মিনিট থেকে দুপুর 1টা 25 মিনিটের মধ্যে। ব্রহ্ম মুহূর্তে স্নান এবং দান করা হয় সকাল 5টা থেকে 27 মিনিট থেকে সকাল 6টা 21 মিনিট পর্যন্ত। বন্ধুরা, মকর সংক্রান্তির কেন এত গুরুত্ব রয়েছে একটু বলি। মহাভারতের সময় বিশ্ব পিতামহ যখন তীরের শয্যায় শায়িত ছিলেন, তখন তিনি মকর সংক্রান্তিতে তার জীবন ত্যাগ করেছিলেন। উত্তরায়ণের দিন দেহত্যাগের অপেক্ষায় ছিলেন তিনি মকর সংক্রান্তিতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এমনটা বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তির দিন অর্থাৎ উত্তরায়ণের দিন যে তার দেহ ত্যাগ করবে, সে সম্পর্কে প্রকৃত আছে যে গীতায় বলা আছে যে ব্যক্তি উত্তরায়ণের 6 মাস কালে শুক্লপক্ষের তিথিতে দেহত্যাগ করেন, তিনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। এছাড়া এই দিন থেকে সূর্য তার পুত্র শনিদেবের রাশিতে অর্থাৎ মকর রাশিতে পুরো 1 মাস থাকেন। আসলে সূর্য ও শনির মধ্যে বৈরিকতার সম্পর্ক রয়েছে। এর মতো অবস্থায় এই দিনটির গুরুত্ব বেড়ে যায়, কারণ ওই দিনে পিতা পুত্রের মিলন ঘটে। মকর সংক্রান্তির দিনে আর পূর্বর কথা অনুযায়ী বলা হয় মা গঙ্গা ভাগীরথীকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছায় এবং তারপর সমুদ্রে মিশে যান। এই দিনে ঋষি ভগীরথ তার পূর্বপুরুষদের নামে তর্পণ করেছিলেন। এই কপিল মুনির আশ্রমে প্রচুর
পূর্ণযাত্রী আসেন, এখানে স্নান করেন এবং সাধু সন্ন্যাসীরাও আসেন এবং অনেকে তর্পণও করেন এবং এখানে সাগর মেলা বসে, এখানে সাগর নামে পরিচিত হয়। এবং সবশেষে বলি, এই হচ্ছে মকর সংক্রান্তিতে ফসল কাটার আনন্দে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের সব জেলাতে একরকম পার্বণ মানে হয়ে থাকে। পিঠে পার্বণ যাকে বলা হয়, নানা রকম পিঠে তৈরি হয়, খাওয়া দাওয়া হয় এবং আনন্দ উপভোগ করা হয় এবং আলপনা দেওয়া হয়, সে ধান ঢালা হয়, মা লক্ষ্মীকে আহ্বান করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ও লাইকও করবেন। আজকে এই পর্যন্ত থাকলো, আবার অন্য এক ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আজকে আসছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সারা বছর ভালো কাটুক।